বিশ্বের শিল্প খাত দুর্ঘটনায় অন্যতম সাভারের রানা প্লাজা ট্র্যাজেডি। এই ঘটনায় হাজারের উপর প্রাণহানির পর রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ নিরাপদ হয়ে এসেছে। ওই ট্র্যাজেডির পর ইউরোপ আমেরিকার ব্র্যান্ড জোট অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপে গেল ১৩ বছরে দেশে প্রায় ৯০% বেশি পোশাক কারখানা নিরাপত্তার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করেছে। বিশ্বের শীর্ষ ১০০ পরিবেশবান্ধব কারখানার ৫২টি এখন বাংলাদেশে। সংশোধন হয়েছে শ্রম আইনও। অ্যাকর্ড অ্যালায়েন্স বিদায় নেওয়ার পর গঠিত আরএমজি সাস্টেইনেবিলিটি কাউন্সিল আরএসসি নিরাপদ কর্মপরিবেশ তদারকি করছে। প্রতিষ্ঠানটির কার্যক্রম শুধু পোশাক খাতে সীমাবদ্ধ না রেখে অন্যান্য শিল্পে সম্প্রসারণের পরামর্শ বিজিএমইএর। কিছু ফ্যাক্টরি আছে যাদের ইনফ্রাস্ট্রাকচার হলো পুয়ার, সেইখানে কিছু চ্যালেঞ্জ আছে। বাংলাদেশে তো খালি পোশাক শিল্প না, পোশাক শিল্পের বাইরে আরও শিল্প আছে। সেই শিল্পগুলোতে এই ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে কিনা বা এটা দেখভাল করার দায়িত্ব তো আপনার হলো বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা এটা সঠিকভাবে করছে কিনা এবং করলেও সেটা সায়েন্টিফিক ওয়েতে হচ্ছে কিনা সেটা নিয়ে কিছু প্রশ্ন আছে। তবে পুরো চিত্রে কিছুটা ছেদও আছে। বড় কারখানাগুলো নিরাপদ হলেও সাবকন্ট্রাক্টে থাকা কারখানাগুলো এখনও পুরোপুরি নজরদারির বাইরে। তবে বড় কারখানা মালিকরা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে যে বিনিয়োগ করেছেন তার বিপরীতে চান সরকারের সহযোগিতা। সরকার যখন একটা পলিসি করে দেয়, এটা অন্য কোনো সেক্টরে কি কেউ ইমপ্লিমেন্ট করলো কি না করলো এগুলি কেউ দেখার নাই, কিন্তু আমাদের আবার এটা দেখার আছে, কারণ আমার বায়ারও এখন এই কিতাব নিয়ে বসে অডিট করে। আমাদের তো লাগবে আরও বেশি হলো আপনার ফায়ার স্টেশন। সরকারের কাছে যে আবেদন যেন এটা দূরত্ব ভেদে এটা সংখ্যা যেন আরও বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন বড় বিপর্যয় কমলেও আগুন, বিস্ফোরণ ও বয়লার দুর্ঘটনা এখনও শিল্প খাতের নিয়মিত ঘটনা। রানা প্লাজার আগের 10 বছরে যত দুর্ঘটনা ঘটেছে তার চেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আপনার পরের 10 বছরে। হ্যাঁ, এখানে বলতে পারি যে আমরা গার্মেন্টস শিল্পে দুর্ঘটনা কম ঘটেছে। অবকাঠামোগত উন্নতি একটা শিল্পে আমাদের হয়েছে। দুঃখজনকভাবে সেটাকে আমরা অন্যান্য শিল্পে জাতীয় একটা নিরাপত্তার যে আমার সংস্কৃতি হওয়া উচিত ছিল সেটা করতে পারিনি। সবচেয়ে জরুরি হচ্ছে বিচারটা হয়নি কারণ, যার জন্য একটা বিচারহীনতার সংস্কৃতি, মানুষের এই সমস্ত ব্যাপারে অবজ্ঞার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। ফলে আমরা 13 বছরে আজকে দেখতে পাচ্ছি যে এই ধরনের একই ধরনের ঘটনা ঘটতেছে। রানা প্লাজা ধসের পর গেল বছর পর্যন্ত টাম্পাকো বিস্ফোরণ, চুরিহাট্টা অগ্নিকাণ্ড, হাশেম ফুটে আগুন এবং সীতাকুণ্ডে বিস্ফোরণে প্রাণ গেছে 200 জনেরও বেশি মানুষের। রানা প্লাজা ধসের পর বড় পরিবর্তন এসেছে তৈরি পোশাক শিল্পে। পরিদর্শন, সংস্কার আর তদারকিতে রপ্তানিমুখী কারখানাগুলো এখন অনেক নিরাপদ। সেই সাথে যুক্ত হয়েছে বিশ্বের শীর্ষ সব সবুজ কারখানা। তবে সাবকন্ট্রাক্টিং ইউনিট সহ অন্য সকল খাতে একই মান নিশ্চিত করা না গেলে পুরোপুরি ঝুঁকি কাটবে না বলে মত সংশ্লিষ্টদের। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।